হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তোমাদের সাথে ভেবেছিলাম তো আজকে সময় মতো ভিডিও শেয়ার করব, তবে একটু লেট হয়ে গেল। তোমরা প্লিজ কিছু মনে করো না। আসলে আমার মাম্মামের না ভীষণ শরীর খারাপ, জ্বর হয়েছে, সেজন্য না সারাদিন আর ভিডিও এডিটিং করার সময় পাইনি। এখন তো মাম্মাম ঘুমোচ্ছে, সেই ফাঁকে ভিডিওটা এডিটিং করে দেখো ভয়েস ওভারও করছি। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু মনসা পুজো ছিল, আর তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ওই মনসা পুজোর দিনেরই ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেদিন কিন্তু আমাদের দুই বাড়িতেই মনসা পুজো ছিল। তো আগে যেটা দেখলে অষ্টনাগ পুজো হচ্ছিল সেটা আমার শ্বশুর বাড়িতে, আর এই যে এখন যে মনসা ঠাকুরটা দেখছো এটা হলো আমার বাপের বাড়িতে। তো আমার শ্বশুর বাড়িতে একটু তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো, ওখানে পুজো শেষ হবার পরই আমি চলে এসেছিলাম বাপের বাড়িতে। আর এখানে না একটু লেট করেই পুজো ছিল, ওই যে 1:30টার সময় ঠাকুরমশাই আসার কথা ছিল, তবে ওই ঠাকুরমশাই আস্তে আস্তে ওই 2:10-15 এরকম বেজে গেছিলো আসলে। তবে আমি কিন্তু 1:30টার আগেই পৌঁছে গেছিলাম এখানে, আর সেজন্য পুরো পুজোটাই অ্যাটেন্ড করতে পেরেছি। আর আমাদের বাপের বাড়িতে কিন্তু এটা বংশ পরম্পরায় পুজো, মানে এই মনসা পুজো কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে প্রতি বছর। তবে আমাদের এ বাড়িতে এতদিন হতো না, আমাদের ও বাড়িতে হতো, মানে আমাদের আরেকটাও বাড়ি আছে, তবে ওই বাড়িতে আমরা থাকি না, ওখানে জ্যাঠা ঠাকুমা ওরাই থাকতো, তবে ওনারা এখন আর কেউ বেঁচে নেই। তো যাই হোক, সেজন্যই ঠাকুরটাকে গত বছর এই বাড়িতে আনা হয়েছিল। যেহেতু ওই বাড়িতে কেউ থাকতো না, দীর্ঘদিন ধরে ঠাকুর না খাওয়া অবস্থায় পড়েছিল, সেজন্য বাবা নিয়ে এসেছিলো এ বাড়িতে। তো এবছর থেকে আমাদের এ বাড়িতেই পুজো স্টার্ট হলো, এবার থেকে প্রতি বছর আমাদের এ বাড়িতেই পুজো হবে। তো যাই হোক, পুজোর দিন জানো তো ভীষণ মজা করেছিলাম, কারণ ওই দিন আমার বাপের বাড়িতে অনেক লোকজন এসেছিলো, মানে আমার বাবার বাড়ির দিক থেকে অনেক রিলেটিভরা এসেছিলো। তো অনেক দিন পর যেহেতু সকলের সাথে দেখা হয়েছিল, ভীষণ মজা করেছি সবাই মিলে একসাথে বসে, অনেক গল্পগুজব করা হয়েছিল, যেহেতু অনেক দিন পর সকলের সাথে দেখা হয়েছে। আর আমার দিদিরাও এসেছিলো। তো বড়দি তো ভোগের রান্নাটা করেছিল, ভীষণ সুন্দর রান্না করেছিল জানো তো। আর সকলের জন্য খিচুড়ি, লাবড়া, সাথে চাটনি আর পায়েস করা হয়েছিল। তো প্রত্যেকটা রান্না অপূর্ব হয়েছিল, ওর হাতের রান্না এমনিই ভীষণ সুন্দর। তবে আমি জানো তো কোনো রান্নাবান্না কিছু করতে পারিনি, যেহেতু অনেক বেলায় আমি পৌঁছেছি, ওই 1:30টার একটু আগে পৌঁছেছিলাম, যেহেতু এ বাড়িতে পুজো ছিল। তবে মেজদি, বড়দি ওরা সবাই অনেক আগেই গেছিলো, মানে পুজোর 1-2 দিন আগে গেছিলো, সেজন্য ওরা সকাল থেকে পুজোর সমস্ত আয়োজন নিজের হাতে করে গুছিয়ে করতে পেরেছে। আমি এ বাড়িতে করেছিলাম, মানে শ্বশুর বাড়িতে, তবে বাপের বাড়িতে কিছুই করতে পারিনি। তো যাই হোক, এরপর ফিরে এলাম শুক্রবার, আর ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্টখাটো ভিডিও শেয়ার করি। তো এই দিন দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে সংসারে যা যা কাজকর্ম থাকে না, বেশিরভাগটাই আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছিলাম, আর টুকটাক কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আসলে। তো ওইদিকে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্তটাই কিন্তু হয়ে গেছে। আর এদিকে আজকে করেছিলাম চিকেন, আর সেরকম কিছুই করিনি। তো তারপরে তো জামা কাপড় ছিল, সেগুলো কেচেই দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আজকেও বেশ অনেক জামা কাপড়ই কিন্তু হয়েছে। আর যেহেতু সকাল থেকে মামামির শরীরটা ভালো নেই, সেজন্য খুব একটা বেশি আমি ভিডিও শ্যুট করিনি। এখন যাবো নিচে, মেয়ের ওদিকে জ্বর এসছে, শরীর ভালো না, আর আমারও শরীরটা ভালো লাগছে না জানো না কদিন ধরে। তো চলো দেখতে থাকো। মামামের জ্বর জানো তো, ওই বৃহস্পতিবার দিন না সন্ধ্যের পর থেকেই ওর জ্বর এসেছিলো, আর সেজন্য না মন মেজাজটা অতটা ভালো লাগছিল না। তো যাই হোক, এদিকে দেখো বিকেলবেলা তো ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো এনে রেখেছিলাম। তো এখন না মাম্মামকে ওখানে একটু পড়তে বসেছি, ওর যেহেতু ভালো লাগছে না, তাই বললাম খুব একটা বেশি পড়তে হবে না, একটা সাবজেক্ট অন্তত পর, ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো তাই দেখো সমস্ত জামা কাপড় গুছাচ্ছি, এরপর ওয়ার্ড্রপের ভেতরে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। জানি আজকে ভিডিওতে তোমাদের কারোর নাম নিতে পারলাম না, সরি গো, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।